হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 19.2 পেজ 228-এর উৎপাদকে বিশ্লেষণ করি 11 থেকে 17 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 19.2 উৎপাদকে বিশ্লেষণ করি 1 থেকে 10 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার আমরা করব 1-এর 11 দাগের অঙ্কটা। দেখো এখানে 1-এর 11 দাগের অঙ্কটা কি আছে। এটা আছে এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। তো এটাকে যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, এখানেও এ আছে এখানেও এ আছে, তো এটাকে যদি আমরা এখানে কমন নিই তো এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ভেঙে দেব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এক্সটা হচ্ছে এ আর ওয়াইটা হচ্ছে বি। এটাকে আমরা আর একবার এইভাবে লিখতে পারি এ এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার সমান, এটা এ এখানে থেকে যাবে আর এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ। তো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 1 মাইনাস এম প্লাস এন এর স্কোয়ার। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেলবো। আমরা এই 1-কে 1 এর স্কোয়ার লিখতে পারি। তো এটাকে যদি 1 এর স্কোয়ার লিখি আর এটাকে যদি আমরা বি ধরি, এম প্লাস এন সমান বি আর 1 সমান যদি আমরা এ ধরি, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেললে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আমরা এইভাবে লিখবো 1 এর স্কোয়ার মাইনাস এম প্লাস এন এর স্কোয়ার। এবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরলে এটা হবে 1 প্লাস এম প্লাস এন আর একবার হবে 1 মাইনাস এম প্লাস এন। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তো এটা হবে 1 প্লাস এম প্লাস এন আর এটা হবে 1 মাইনাস এম আর এটা প্লাস মাইনাসে মাইনাস এম। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা এখানে কি আছে, রাশিটা আছে 2a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার এই অঙ্কটাও যদি ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেলি, তো আমরা এই সম্পূর্ণটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। তো এটাকে আমরা যদি এইভাবে লিখি 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস 2b মাইনাস সি। এটা হয়ে গেল একবার যোগ আর একবার বিয়োগ করব এটাকে। তো এটা হবে 2a মাইনাস বি মাইনাস সি, এখানে হবে মাইনাস এ আর এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস
2b আর এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস সি। এবার এখান থেকে আমরা এ গুলোকে মিলাবো। তো এখানে আছে 2a আর একটা এ, তো এটা হয়ে যাবে 3a, আর এখানে মাইনাস বি, আর এখানে আছে মাইনাস 2b। তো মাইনাস বি আর মাইনাস 2b হয়ে যাবে মাইনাস 3b, আর এখানে মাইনাস সি আর মাইনাস সি, এটা হয়ে যাবে মাইনাস 2c। এবার একইভাবে এখানে যদি আমরা মিলাই, তো এখানে হবে 2a থেকে একটা এ বাদ গেলে এখানে থেকে যাবে এ, আর এখানে মাইনাস বি আর প্লাস 2b আছে, তো 2b থেকে যদি একটা বি বাদ দিয়ে দিই তো এখানে প্লাস বি হবে, আর এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y এর স্কোয়ার। তো এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তো এখানে একটা বুদ্ধি খাটাতে হবে। এটাকে সূত্রতে ফেলার জন্য আমাদেরকে এখানে কিছু চেঞ্জ করতে হবে। তো দেখো আমি এখানে করছি, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy, এখানে যদি আমরা প্লাস ওয়াই স্কোয়ার লিখি, তো এটা এক্স কে যদি এ ধরি, ওয়াই কে যদি বি ধরি, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। দেখো এখানে বলছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি। ঠিক আছে, এইবার আমরা এখানে মাইনাস 3 ছিল, তো একটা প্লাস 3 লিখে দিয়েছি। তো এখানে আর আমরা যদি মাইনাস 4y স্কোয়ার করি, তবে এটা একটা বাদ দিলে এটা আবার মাইনাস 3y হয়ে যাবে। এবার আমরা এটাকে সূত্রের আকারে লিখব। তো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই এর স্কোয়ার, আর মাইনাস এটাকে আমরা লিখতে পারি 2y এর স্কোয়ার, সমান এইটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই এর হোল স্কোয়ার, এখানে মাইনাস 2y এর হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তো একবার যোগ একবার বিয়োগ হবে। এখানে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, আর একবার হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। তো এখানে দেখো এটাকে আর এক লাইন করতে পারি আমরা, এখানে এক্স থেকে যাবে আর 2y থেকে একটা ওয়াই বাদ দিলে কি হবে, প্লাস ওয়াই হয়ে যাবে, আর এখানে একইভাবে এক্স থাকবে আর মাইনাস ওয়াই আর মাইনাস 2y হয়ে যাবে মাইনাস 3y। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 1-15 দাগের অঙ্কটা। 1-15 দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। এটাকেও আমাদেরকে প্রথমে সূত্রতে ফেলার জন্য রাশিটাকে সাজিয়ে নিতে হবে। তো এটাকে যদি আমরা সাজাই, তো এইভাবে সাজাতে পারি এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y এর স্কোয়ার, আর এটা মাইনাস জেড স্কোয়ারটা এখানে থেকে যাবে, সমান এইটাকে আমরা যদি সূত্রতে ফেলি, তো এটা হবে, এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস এখানে 2a মানে এক্স আর বি মানে 3y ধরবো, 3y। তো এটা দেখো 3 দুনে 6 xy হয়ে গেল, আর এখানে প্লাস বি স্কোয়ার মানে 3y এর হোল স্কোয়ার, মানে 3 3 9, এটাকে মধ্যম বন্ধনীতে ঘিরে দেবো, মাইনাস জেড স্কোয়ারটাকে বাইরে রাখবো।
এইবার আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a প্লাস b মানে 3y এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস জেড স্কোয়ারটা আছে। এইবার এইটাকে যদি আমরা ধরি, এটাকে বি ধরি, তো একবার যোগ একবার বিয়োগ হবে, মানে এক্স প্লাস 3y প্লাস জেড হবে, আর এখানে হবে এক্স প্লাস 3y মাইনাস জেড। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কটা এখানে কি আছে? এখানে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এইটাকেও আমাদেরকে প্রথমে সাজিয়ে নিতে হবে। তো এটাকে যদি আমরা সূত্রতে ফেলার জন্য সাজাই, তবে আমরা এটা a স্কোয়ার এখানে রেখে দিব, এখানে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে বি স্কোয়ার, আর এটা প্লাসটা হয়ে যাবে মাইনাস 2bc, আর এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, সমান এখানে হবে a স্কোয়ার, আর এটা হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে a হচ্ছে b আর b হচ্ছে c। তো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস সি স্কোয়ার। এটা আছে, এটা থেকে আমরা এটা লিখতে পারি। তো এখানে হয়ে যাবে b মাইনাস সি এর স্কোয়ার, সমান এটাকে এবার যদি আমরা ধরি, এটাকে বি ধরি, তো একবার যোগ একবার বিয়োগ হবে, এখানে হবে a প্লাস বি মাইনাস সি, আর এখানে হবে a মাইনাস বি, আর মাইনাস মাইনাসে প্লাস সি। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 1-এর 17 দাগের অঙ্কটা। 1-এর 17 দাগের অঙ্কটা কি আছে? এখানে রাশিটা যদি আমরা লিখি, তো এটা হবে a স্কোয়ার বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার। এই অঙ্কটা যদি আমরা করি, তো আমরা এইভাবে লিখতে পারি এটাকে। এটা প্রথমে আমরা ভিতরে ঢুকিয়ে নিব, তো এটাকে লিখবো আমরা a ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস একইভাবে এটাকে লিখবো বি ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার। এবার এইটাকে যদি আমরা গুণ করে নিই, তো এটা হবে এ বি মাইনাস এসি এর স্কোয়ার মাইনাস এইটা হবে বিসি মাইনাস এ বির স্কোয়ার। এবার এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তো এটা হবে একবার যোগ একবার বিয়োগ, একবার হবে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি, আর একবার এখানে হবে এ বি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস মাইনাসে প্লাস এ বি, সমান এটাকে যদি হিসাব করি, তো এখানে এইটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা কেটে গেল, তো এখানে থাকলো, এটাকে সাজিয়ে লিখবো, আগে প্লাসটাকে লিখবো বিসি মাইনাস এসি, আর একইভাবে এখানে থাকবে এবি আর এবি, তো এটা হলো 2ab, এটা মাইনাস এসি মাইনাস বিসিটা বসে যাবে। এটাই হয়ে গেল অ্যান্সার।